উত্তপ্ত হচ্ছে না, হয়তো বা যে অঞ্জনা আপার নামে যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা সে লেখায় নিছে বা তারা লিখে দিছে, অতএব তার ড্যাম কেয়ার। আর সে তো তাকে মারে নাই, যার জন্য সে অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, অবহেলা করছে। এখন আমার মাও তো অসুস্থ, এই যে আমি যাচ্ছি করে যাইতে পারতেছি না, কিন্তু আমার কাল বাদে পরশু যাইতেই হবে, কারণ আমার মা তো আমাকে পেটে রাখছে, আর মনির মাতার মনিকে পেটে রাখে নাই, যার জন্য তার গাফলতি থাকতেই পারে। আমার বাবা, আমি বছরে 2বার যাইতাম মাদারীপুরে, একটা কোরবানি ঈদে, একটা রোজার ঈদে। কিন্তু দেখেন কি ভাগ্য, আমার বাবার সাথে আমার ভিডিও কলে দেখা হয়তো, আর বছরে 2বার দেখা হয়তো, আর উনি ঢাকা আসলে দেখা হয়তো। অথচ আমার বাবা 4 দিন আমার বুকের মধ্যে ছিলেন এবং আমার বুকেই সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সুচিকিৎসা পাওয়ার পরেও, যে চিকিৎসায় হার্নিয়া অপারেশন সাকসেস, আমি তাকে রিলিজ করে বাসায় নিতেছি, আমি গাড়ি আস্তে চালাইতেছি, আমার বাবা বাম পাশে, আমার বুকের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা গেল। তো এটা আসলে ভাগ্য যে কোথায় ছিলেন মাদারীপুর আর কোথায় এসে মারা গেলেন। তো আমার মাও তো 15 বছর, 2 বছর আমরা দেখতেছি, আর 13 বছরে আমার বাবা মা দেখছে। তো এটা তো আমার বাবা জন্ম দিছে, মার পেটে ছিলাম, এই টান। মনির তো এই টান নাই, যার জন্য গাফলতি থাকতেই পারে। 13তে তার সাথে পরিচয় হয়েছে, এরকম পরিচয় তো অনেকের সাথে আমার ইন্ডাস্ট্রিতে হয়েছে। তো অনেকে মারা গেলে তো আমি শুধু ইন্না নীলা লেখি বা একটা ফেসবুকে পোস্ট করে তার জান্নাত নসিব করি, কিন্তু আমি তো তার বাড়ি ঘরে যেয়ে উঠি না, মিলাদে অংশগ্রহণ করি না। এতটা সম্পর্ক হয়তো অনেকের সাথে নাই। আবার এমনও আছে যে সে অনেক ছোটো মাপের একটা কাজ করে, বাট অনেক ভালো সম্পর্ক। যেমন আমার ম্যানেজার দুলাল, তার কিছু হইলে আমি চলে যাবো পঞ্চগড়, কারণ তার সাথে আমার অনেক স্মৃতি, সে আমার অনেক কাজ করছে। আমার শ্রদ্ধেয় পরিচালক কাজী হায়াত মামা, তার অনেক ছবি করছে। এটা হলো আত্মার টান। এখন মনি যায় না, মনির বিরুদ্ধে আমরা অভিযোগ করতেছি, অভিমান করতেছি, ক্ষোভমূলক কথা বলতেছি, মনির কিছু আসে যায় না, কারণ মনি এগুলো ড্যাম কেয়ার। মনি নায়িকা আন্না যখন লিখলো যে আমি কাউকে ছাড় দিব না, আমি এটা দেখে নিব, তখন ওইখানে কমেন্টস করছে, তুমি আমার মা, তুমি আমার উপর এইভাবে ক্ষিপ্ত হইতে পারো না, তুমি আমাকে যা খুশি তাই বইলো, আমি হয়তো ইন্টারভিউতে 2-1 কথা ভুলভাল বলতে পারি, আমাকে ক্ষমা করে দিও। তখন ওইটার নিচে আবার আমি কমেন্টস করছিলাম যে বলার সময় হুঁশ থাকে না, সত্যটা তুমিই বের করে ছাড়বে, ইনশাল্লাহ দেখবে সামনে। দেখলাম যে ওই কমেন্টসও আমার কমেন্টস নাই, ডিলিট করেছে, কিন্তু স্ক্রিনশট আমাদের কাছে আছে। তো সে তো জায়গা মতো ঠিকই বোঝে কাকে ধরতে হয়, কাকে কি বলতে হয়, সবার সাথে যোগাযোগ করতেছে। তো রিপন ভাইকে ফোন দিয়েছিল, ইঞ্জিনিয়ার রিপন ভাইকে। ইঞ্জিনিয়ার রিপন ভাই তো যেটা আমাদের প্রতিবেদনটা দিছে, এবং রিপন ভাই সততা, ন্যায় এবং আমাদের সাথে থাকা, আমাদেরকে এইভাবে বলছে যে বিপ্লব ভাই, আপনারা প্রয়োজনবোধে মামলা করেন, যদি তার গাফিলতি থাকে, দোষ থাকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করেন, আর যদি নির্দোষী হয় ছেড়ে দেন। আমরাও তো এটাই চাই, আমরা তো মনির শত্রু না, আমিও মনির শত্রু না। কিন্তু অঞ্জনা আপা কেন বিছনায় এতদিন ভুগলো, কেন তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে, শিশুর থেকে আইনেই তাকে লাইফ সাপোর্টে দেওয়া হইলো, এখানেই আমার কষ্ট, এখানেই ক্ষোভ। এর বাদে তার সম্পদ মনি সব নরসিংদী উঠাই নিয়ে যাক, ওই জায়গায় একটা বাড়িও তার নামে কেনা, এটাও জানা গেছে উত্তরখানে, ওইটারে জাগাইয়া খুইদা নিয়ে যাক নরসিংদী, আমাদের কোনো আপত্তি নেই। 95 লাখ টাকার যে চেকের যে বিষয়